লাগে যাবে। এই জন্য আমি আলোচনাটা শুনতে পারি নাই ভালো করে। তবে উনি খুতবার ভিতরে একখানা হাদিস শরীফ পড়েছেন, তো তেলাওয়াত করছেন, এটা শুনছি। এই জন্য আমি আনুমানিক হিসাব করে নিয়েছি হুজুর এই বিষয়ে কথা বলবে। তো আমার মনে হয় আপনাদেরকে নিয়ে গুনাহ সংক্রান্ত কিছু কথা বলতেছিলেন, কি কথা ঠিক না? তো আমি তার সাথে সুরে সুর মিলিয়ে, কণ্ঠ মিলিয়ে আমিও ধারাবাহিকভাবে এ বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তুমি আমার ওয়াজটা কবুল করে নিও। আল্লাহ অজস্রে তাদের চোখের পানি তুমি ভিক্ষা দিও, পুরাটা মাহফিল যেন চোখের পানিতে ভেসে যায়। একটু বলেন না আমিন। এই দিল মন যেন আপনাদের তৈরি হয়। আল্লাহ পাক যেন এমন কথা আমাকে বলার তৌফিক দেন এবং আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো এই জন্য কালামে হাকিম থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি কোরআন শরীফের মধ্যে এই একখানা আয়াত, এত সুন্দর একটা আয়াত। এই আয়াতের দিকে যখন তাকাই, যতবার পড়ি, যতবার তেলাওয়াত করি, মনে হয় প্রত্যেকটা বাড়ি সেজদা দিয়ে আবার তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। এর চেয়ে দয়ার আয়াত, এর চেয়ে মায়ার আয়াত, আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে সুসংবাদ আর হতে পারে না। সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াতের দিকে তাকালে বোঝা যায় যে আল্লাহর কত দয়া এবং মায়া। সুবহানাল্লাহ। আল্লাহর দয়ার কোনো শেষ নাই, আল্লাহ পাকের মায়ার কোনো শেষ নাই। আল্লাহ যেমন অসীম, তার দয়াও অসীম। আল্লাহ যেমন অসীম, তার মায়াও অসীম। আল্লাহ যেমন অসীম, তার ক্ষমাও অসীম। আল্লাহ যেমন অসীম, তার পুরস্কারও অসীম। আল্লাহ যেমন অসীম, তার শাস্তিও অসীম। এই জন্যে এই আয়াতে কারিমের দিকে তাকালে বোঝা যায় আল্লাহ পাক বান্দা ছাড়া কিছুই বোঝে না। সুবহানাল্লাহ। এত ভালোবাসে বান্দাকে। মুসলমান বাপজিরা আমার, আয়াতে কারিমার মধ্যে রব বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আবার বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ সত্য কিতাব, চুল পরিমাণের মধ্যে কোনো সন্দেহ নাই। এইটা আগে বিশ্বাস করেন। কোরআনুল কারীম এমন একটা কিতাব যার সত্যতা সম্পর্কে শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কোরআন ব্যতিরিক্ত পৃথিবীতে এমন কোন সাহিত্যিক, এমন কোন বই, এমন কোন ইতিহাস, এমন কোন কলামিস্ট, এমন কোন স্কলার আপনি পাবেন না যে তাদের রচিত বা লিখিত কিতাবে বা বইয়ে শুরু দিয়া চ্যালেঞ্জ করেছে এই কিতাবে কোনো ভুল নাই, এমন কোন কিতাব তাম পৃথিবীতে পাবেন না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? পৃথিবীতে এমন কোন কিতাব পাবেন না যে তার রাইটার, লেখক শুরুতেই কথা লিখেছেন যে আমি যে বিষয়ে কিতাবটা রচনা করলাম বা লিখলাম এই বিষয়ে কিতাবে কোনো ভুল নেই, এমন গ্যারান্টি বা এমন শক্তি সাহস কোন রাইটারের নাই। কিন্তু একটি মাত্র কিতাব যার শুরুতেই চ্যালেঞ্জ যে এর মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। রব বলেন এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ।
আমরা যে মাদ্রাসায় লেখাপড়া করেছি হুজুর আমাগো পরিষ্কার করে বলে দিছেন আলিফ লাম মিম এর অর্থ আমরা জানি না। সুবহানাল্লাহ। হুজুর বলেন আমরা যে ওস্তাদের কাছে লেখাপড়া করেছি তারা একই কথা বলছেন আমরাও জানি না। যত তাফসীরের কিতাব আমি মোতালা করেছি যারা তাফসীর লিখেছেন তারাও বলছেন আমরাও জানি না। হুজুরদেরকে জিজ্ঞাসা করলাম আপনারাও জানেন না? আপনারা যার কাছে লেখাপড়া করছেন তারাও জানে না। আবার আমরা মানুষকে কি বুঝাবো, মানুষকে কি বলবো, আমরাও কি বলবো আমরা জানি না। হাবাজান এইগুলার অর্থ কোনো মুফাসসিরিন কেরাম বলতে পারে না। বাজান সূরার শুরু দিয়া এই সমস্ত হরফগুলিকে বলা হয় হরফে মুকাত্তাআত। বাজান তাফসীরের কিতাবের মধ্যে লেখে এইগুলির অর্থ জানে দুইজন, একজন আল্লাহ আর একজন রাসূল। এই দুইজনের ব্যতিরেকে কেউ জানে না। হতে পারে এটা গুপ্ত কোনো রহস্য। সুবহানাল্লাহ। কোন প্রেমের কোনো রহস্য, সবই যে আমাদের জানতে হবে এমন না। দুইজনের মধ্যে এটা মুআমালাত ব্যাপার। আমি মাঝে মধ্যে উদাহরণ দেই। ঢাকাতে আমার এক বন্ধু থাকেন, তে পার্শ্ববর্তী এক বাসার ছেলে এক বাসার মেয়ে অবৈধ প্রেম প্রীতির সম্পর্ক। এই জন্য বাবা মা তাদেরকে বাড়িতে ঘরে বাহিরে আর বের হতে দেয় না, তার সাথে দেখা সাক্ষাৎ হতে দেয় না। তো কথা বলবো কেমনে? আগের যুগে তো ছিল আপনার চিঠির ব্যবস্থা, এখন তো আর কেউ চিঠি দেয় না, এখন মেসেজ অতি দ্রুত সেটা পাঠানো যায়। তো এই ছেলেটা ছাদের উপরে উঠছে, মেয়েটাও ছাদের উপরে উঠছে, উঠে ওই মেয়েটাকে ইশারায় মোবাইল নাম্বার দিচ্ছে আর সে লিখতেছে। যেমন মোবাইলের যতগুলি নাম্বার আছে প্রথমে কি থাকে? 0। তো মেয়েটা ইশারা দিচ্ছে না, এমনি করে ছেলেটাও লিখতেছে, আবার দেখাইতেছে মেয়েটা। এটা কি হইল? জোরে পায় না। আপনারা না বুঝলেও যুবকরা বুঝবে, ওদের আবার প্রেম বুঝাইতে খুব সুবিধা। বোঝেন নাই? এটা কি লেখে 1, কি লেখছে 1। এই তো আপনারা পারেন নাই, মুরব্বীরা পারে নাই, ওরা পারছে। এটা কি? মেয়েটা ইশারা দেয়, ছেলেটা লেখে। এখন কেউ যদি ওদের এই দৃশ্য দেখে কেউ বুঝবে? আমরা কি বুঝবো? বোঝে কয়জন? কথা কয় না। কয়জন বোঝে? একজন মেয়ে আর একটা ছেলে। তাহলে ইশারার মধ্যে কি লুকায়িত আছে কেউ জানে নাই, দুইজন বলে। ও আমার বন্ধুগণ, আমার আল্লাহর কি রহস্য আল্লাহ বুঝে। আল্লাহ যার উপরে কোরআন খানা নাজিল করছেন তিনি বোঝেন। এই দুইজনের মধ্যে কি রহস্য দুইজন বোঝে, অন্য কেউ বোঝে না। এই জন্য বাদান আলিফ লাম মিম এর অর্থ আমি জানি না, কইতে পারবো না। কোনো মুফাসসিরিনে কেরামও কইতে পারে নাই। কিন্তু এরপর পরে রব বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা বুঝে নিলাম কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই। কোরআনে আল্লাহ যা বলছেন সব সত্য বলছেন, কোরআনের মধ্যে কোনো মিথ্যা কথা লুকায়িত নাই। ও আমার বন্ধুগণ, এই কোরআনের সমুদ্র থেকে আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতখানার দিকে যদি তাকানো যায় বোঝা যায় আমার আল্লাহ বান্দা ছাড়া কিছুই বোঝে না। আল্লাহ বান্দার এত পাগল। আলহামদুলিল্লাহ বলেন।
মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব দিলের কান দিয়ে বুঝবেন, যেহেতু কোরআনের তাফসীর। শুধু কিসসা কাহিনীর নাম বয়ান নয় বাজান, আল্লাহর কোরআনের চাইতে সত্য কথা যেহেতু আর পৃথিবীতে নাই, এই জন্য বয়ানগুলি কোরআনুল কারীম থেকে হওয়াটাই সবচাইতে শ্রেষ্ঠ। কথা হয় না? নবীজি জীবনে কোনোদিনও মিথ্যা বলেন নাই, এই জন্য নবীজির কথাগুলি আপনাদেরকে শোনাম, এটাই সবচেয়ে সত্য। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবীজির ৬৩ বছরের জিন্দেগিতে একটাও মিথ্যা কোনোদিন বলেন নাই। কেনই বা বলবে? আমার নবীজির চরিত্রের গ্যারান্টি আল্লাহ আগে নিজে নিয়েছেন। ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দক্ষিণ কান্দাপাড়ার যুব সমাজের মাহফিল, এই জায়গায় যুবকরাই বেশি আছেন, অতএব আল্লাহু আকবারের আওয়াজ কম হবে না। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার? এ ভাই আসেন, যারা এখনো আসে নাই আসেন রে, আফসোস করবেন কিন্তু। এই মাহফিলের দাওয়াতটা কত রিকোয়েস্ট করে আমার ভাই ডক্টর হাফিজুল ইসলাম সাহেব নিয়েছেন। আপনাদের দোয়ায় তো আল্লাহ পাক আমাকে তাফসীর করান বড় বড় তাফসীর মাহফিলে, মাদ্রাসা কেন্দ্রিক, সম্মেলন কেন্দ্রিক। আজকের মাহফিলটা যদিও ছোট, তারপরে আমার কাছে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। এত শীতের মধ্যে যে আপনারা এত সুন্দর একটা আদব নিয়ে বসে আছেন, আমি কি দোয়া করবো বলেন আপনাদের জন্য? আমার দোয়াটা অন্তর থেকে আসতেছে। কি আশ্চর্য, কোরআনের জন্য আপনারা ছুটে আসছেন। আল্লাহ, নবী তো আর দুনিয়া আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না, তোমার কিছু পাগলের আমার দুইটা কথা শোনার জন্য আইছে। হে রব, তোমার এই পাগলদেরকে তুমি খাঁটি পাগল হিসাবে কবুল করে নাও। আল্লাহ, মুসলমান বাপজিরা, আমার নবীজি জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। নবীজির জীবনে কোনোদিন জবান দিয়া মিথ্যা বের হয় নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো খুলুক আযীম। বাপজিরা আমার রে, সেই নবী বলছেন, বাবা যে হাদিস খানা আমি পড়েছি নবীর জবান দিয়ে যা বলে গেছেন সেটাও মিথ্যা নাম। আয়াত এবং হাদিস পড়লে যা বোঝা যায়, আমার আল্লাহ বান্দা ছাড়া বোঝে না, নবী আমার উম্মত ছাড়া বোঝে না। গুনাহগার হইতে পারি, আমাদের কপালটা খুবই ভালো। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তেমন রাসূল, আল্লাহর যেমন দয়ার মায়ার শেষ নাই, আমার নবীজিরও উম্মতের ভালোবাসার শেষ নাই। নবীজি আমার উম্মতের কেমন পাগল, দাকায়েকুল আখবার কিতাবের মধ্যে আমি নিজে পড়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত আছেন, যেই দিন বাজান দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হওয়ার পরে যখন সমস্ত মানুষগুলিকে বাজান হাসরের ময়দানে উঠানো হবে, হিসাব নিকাশের যখন জন্য উঠানো হবে, বাজান কথা মিথ্যা নয়, কথা কিন্তু সত্য বাজান। সমস্ত মানুষগুলি যখন উঠবেন, সমস্ত মানুষগুলি উঠানোর আগে আল্লাহ পাক বাজান প্রথম যার লাশখানা উঠাবেন, সেই লাশটাই হলো তোমার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আমি নিজে পড়েছি, নবীকে যখন উঠানোর জন্য তিনজন ফেরেশতা নবীর কবরের পাশে দাঁড়ায় যাবেন। তিনজনের মধ্যে একজন হলো ইসরাফিল, একজন হলো মিকাইল, একজন হলো বাজান আজরাইল, একজন হলো ইসরাফিল, একজন হলো জিব্রাইল। এই তিনজন ফেরেশতা যখন দাঁড়াবেন, একজন ফেরেশতা আর একজন ফেরেশতা বলবেন ভাই তুমি উঠাও, আর একজন বলবেন না ভাই তুমি উঠাও। দুইজন ফেরেশতা আজরাইল আর ইসরাফিল মিলে বলবেন ভাই জিবরিল আপনি উঠান, কারণ দুনিয়ার মধ্যে আপনি নবীর কাছে সবচেয়ে বেশি এসেছেন, আপনি নবীর লাশটা নিজে উঠান। ও আমার বন্ধুগণ, জিবরিল আমিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও রওজার মধ্যে হাত ঢুকাইয়া দিবেন, বাবা হাত ঢুকাইয়া দিয়া নবীর লাশ মোবারক যখন উপরে নিয়ে আসবেন, কিতাবের মধ্যে লেখেন দাখায়েকুল আকবার, কিতাবের মধ্যে লেখেন নবীর লাশটা যখন উঠাবেন, বাদান নবীজির পুরা লাশে কাদা আর কাদা। জিবরিল আমিন দেখার জন্য পাগল হয়ে যাবেন, আমি কতদিন হলো নবীজির সাত মাখা মুখখানা দেখি না, আজকে একটু দেখে আমার নয়নটা জুড়িয়ে নেব। বাদান জিবরিল আমিন আমার নবীজির মুখের দিকে যখন কাফনের কাফনটা খুলে দিবে, দেখি নবীজির চেহারাটা কেমন দেখা যায়। নবীজির যখন চেহারাটা খুলে দিয়া বাজান চেহারাটা দেখা শুরু করবেন, কিতাবের মধ্যে লেখেন আমার নবীজির তামাম চেহারার মধ্যে কাদা দেখা যাবে, আমার নবীজির দাড়ি মোবারকে কাদা দেখা যাবে, আমার নবীজির বাবরি মোবারকে কাদা দেখা যাবে, আমার নবীজির তামাম বডিতে কাদা দেখা যাবে। ও আমার বন্ধুগণ, জিবরিল আমিন জিজ্ঞেস করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুনিয়ার মধ্যে আপনার চেহারার মধ্যে কোনোদিন ইচ্ছা করে মশা আর মাছিও লাগে নাই, আপনার চেহারার উপরে মশা আর মাছি পড়া হারাম ছিল। ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা যারা একবার দেখতেন তারা অপর দিকে তাকাইতেন না, কিন্তু নবীজি আপনার চেহারার মধ্যে কাদা কেন, দাড়িতে কাদা কেন, আপনার বাবরি মোবারকে কাদা কেন? নবী আমার কাঁদবার বলবে জিবরিল রে আমার খবর বাদ দাও, একটু দয়া করে আমার উম্মতের খবর আমার কানে আগে দাও। ওরা কোথায়, কোন জায়গায়, কিভাবে, কোথায় আছে আমার পাগলেরা, ওদের কথাগুলি আগে আমার কানে দাও। ইয়া রাসূলুল্লাহ তবু জানতে চাই আপনার পবিত্র চেহারার মধ্যে এত কাদা কেন? নবী আমার বলবেন ছোট্ট কাল থেকে কাদা শুরু করেছি ইন্তেকালের আগের দিন পর্যন্ত সময় আমার এত কেঁদেছি, আমার চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, তাম দুনিয়ার সমস্ত নবীদের চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, তাম দুনিয়ার সমস্ত মানুষের চোখের পানি যদি এক পাল্লা রাখা হয়, আমার চোখের পানি দিয়া পাল্লা ভরে যাবে, বেশি ওজন হবে। আমি এত কেঁদেছি জিবরিল রে, যেই দিন আমাকে কবরে রাখছো ওই দিন থেকে আমি কাঁদতে 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 কবরের মাটি আমি কাদা বানাইছি শুধু আমার উম্মতের জন্য। খবর দে আমার উম্মত গুলি কোন জায়গায় পড়ে আছে। চিন্তা করছেন নবীজির মায়া, আমাদের জন্য মায়া। বহুত আলোচনা আছে, বলা যায় না। কোরআন শরীফ সামনে নিয়ে বলছি, আল্লাহর কসম বিশ্বাস করো বাবা, নবীজি এখনো রওজায়ে আতহারে জিন্দা। একটু জোরে কইতে পারলেন না সুবহানাল্লাহ? কিন্তু শোনার মতো কান লাগবে, দেখার মতো চোখ লাগবে, কথা কয় না, ধরার মতো হাত লাগবে,
এটা ব্যতিক্রমী জিনিস। সব চোখ এক না, সব কান, সব হাত, সব নাক, এটি ভিন্ন ভিন্ন যোগ্যতা অনুপাতে হয়। নবীজি এখনো রওজায়ে আতহারে জিন্দা। অতীতে এমনও ঘটনা চলে গেছে, নবীজি রওজায়ে আতহার থেকে হাতখানা বের করে দিয়েছেন মুসাফা করার জন্য। আমি দোয়া করি, আমার তো এগুলো বুঝে আসবে না, আমার কথা অনেকে বুঝবেন না। আল্লাহ যেন জীবনে একবার হলেও দেখার সুযোগ দেয় আপনাদেরকে। আমিন কর। এ মুসলমান ভাইরা আমার, আমি যে কথা বুঝাইতেছি, যদিও এটা আমার আলোচ্য বিষয় নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেমন পাগল, আল্লাহ তো কথাই নাই। আল্লাহ আমাদের জন্য পাগল, নবীও আমাদের জন্য পাগল। আল্লাহ পাক এই জন্য এই আয়াতে কারিমার মধ্যে গুনাহগার বান্দাকে ডাক দিয়ে বলছেন, সবচেয়ে যে গুনাহগার আবু জেহেলের চাইতেও বড় গুনাহগার, আবু লাহাবের চেয়েও বড় গুনাহগার, ফেরাউনের চেয়ে বড় গুনাহগার, নমরুদের চেয়েও বড় গুনাহগারকে আল্লাহ ডাক দিয়েছেন আমার বলে। যেমন প্রত্যেকটা মা বাবা তার ছেলে সন্তানকে অপর মানুষকে বলে, একে মা আর বাবা বলে আমার কলিজার টুকরা, কথা কয় না, কি বলে? আমার কলিজার টুকরা, আমার বলে, এটা আমার সন্তান, এটা আমার ছেলে, আমার কলিজার টুকরা। ঠিক বাজান আবু জেহেল, আবু লাহাব, উতবা, শুয়াইবা, নমরুদ, ফেরাউন, হামান, এদের চেয়েও নিকৃষ্ট বান্দা গুনাহগারকে আল্লাহ বলছেন আমার বান্দা। চিন্তা করুন।